ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এখানে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমাদের এই পাওয়ার 4 দেওয়া আছে, আমরা মূলত এখান থেকে শুরু করব। তো আমাদের √3 এর পাওয়ারও আমার 4, আমরা পাওয়ারটাকে ভেঙে দিলাম, আর √5 এর পাওয়ারও 4, পাওয়ারটাকে আমরা ভেঙে দিলাম। এখন এই 4কে আমি কি লিখতে পারি? √3 লিখে তার স্কোয়ার দিলাম, আর টোটালটাই একটা স্কোয়ার দিলাম। তাহলে আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n হয় তাহলে এটা সমান কি লিখতে পারি? a টু দি পাওয়ার mn। এবার mn কে ভেঙে আমরা কিন্তু এমনও লিখতে পারি। তো এই সূত্রের উপর ডিপেন্ড করে মূলত আমরা লিখেছি। পরেরটাও আমরা একই কাজ করব, যে √5 তার একটা স্কোয়ার দেব, আর এই সম্পূর্ণটাই আর একটা স্কোয়ার দেব। এখন √3 তার স্কোয়ার করলে কিন্তু এই স্কোয়ারের রুটটা ভ্যানিশ হয়ে যায়। কীভাবে ভ্যানিশ হয় আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই, যে এই √3 স্কোয়ার মানে কি, √3 আমার কতবার গুণ? 2বার গুণ। স্কোয়ার বলতে 2বার গুণ বোঝায়। আচ্ছা, এই √3 মানে 3-র পাওয়ার হচ্ছে 1/2 গুণ এখানে 3-র পাওয়ার হচ্ছে 1/2। তাহলে বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3-র পাওয়ার হাফ প্লাস হাফ, তার মানে 3-র পাওয়ার 1। 3-র পাওয়ার 1 মানে কত? এটা মানে 3। তাহলে স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে এইটাকে আমরা একবারেই লিখতে পারি √3 তার স্কোয়ার, তার মানে আমরা 3 লিখে দিতে পারি। তাহলে ভেতরের যে মানটুকু আছে এইটুকুর মান আমি যদি একটু মার্ক করে দেই যে কোনটুকুর মান বোঝাচ্ছি, এই ভেতরের যেটুকু আছে এইটুকুর মান হচ্ছে আমার ভেতরের মানটুকু হচ্ছে 3। তাহলে এইটা 3-র স্কোয়ার ইন্টু এটা একইভাবে 5 তার স্কোয়ার, তার মানে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 9 গুণ এটা হচ্ছে 25। তাহলে আমরা যদি গুণ করি 5 9 45, 5 হাতে 4, 9 2 18 আর 4 22। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর 225। এটার কিন্তু একাধিক নিয়ম আছে। আমি যে নিয়মটা, যাদের একটু অঙ্কে সমস্যা তাদের জন্য সবচাইতে সহজ যে নিয়মটা হবে, আমি মূলত সেই নিয়মে সমাধান করেছি। ধন্যবাদ।